মহাবিশ্ব কি দিয়ে তৈরি? আমরা যা দেখি সব কি সত্যি? অন্ধকার পদার্থ কি? ডার্ক ম্যাটার একটি সহজ উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা। মহাবিশ্বের রহস্য অনেক, আর সেই রহস্যের মধ্যে অন্যতম অদ্ভুত ও আকর্ষণীয় বিষয় হল অন্ধকার পদার্থ, ডার্ক ম্যাটার। আমরা একে দেখতে বা সরাসরি অনুভব করতে পারি না, কিন্তু এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় মহাকর্ষীয় প্রভাবের মাধ্যমে। কিন্তু সহজ ভাষায় বুঝতে হলে আসুন একটা উদাহরণের সাহায্য নেওয়া যাক। ধরুন আপনার বাগানে একটি বাস্কেটবল আছে, কিন্তু সেই বাস্কেটবলটি অদৃশ্য। আপনি সরাসরি বলটি দেখতে না পারলেও এর ওজনের কারণে আপনি বুঝতে পারবেন এটি কোথা আছে। ঠিক কিভাবে? বলটি পড়ে থাকা জায়গাটা একটু চাপা দেখাবে, আর আপনি যদি হাত বাড়িয়ে অনুভব করার চেষ্টা করেন, তাহলে এর ওজন টান অনুভব করবেন। মহাবিশ্বেও ঠিক এমনই ঘটনা ঘটে। গ্যালাক্সিগুলো এত দ্রুত গতিতে ঘুরছে, যা কেবল দৃশ্যমান তারা ও গ্যাসের মাধ্যাকর্ষণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। মনে হয় আরও কিছু অদৃশ্য পদার্থ আছে, যা এই অতিরিক্ত মহাকর্ষীয় টান সৃষ্টি করছে। সেই অদৃশ্য পদার্থই হল অন্ধকার পদার্থ। কিভাবে জানা গেল এর অস্তিত্ব? গ্যালাক্সিগুলোর গতিবেগ উপরে বলা মতো, গ্যালাক্সিগুলোর গতিবেগ এত বেশি যে শুধু দৃশ্যমান পদার্থের মাধ্যাকর্ষণ দিয়ে তা ব্যাখ্যা করা যায় না। অতিরিক্ত মহাকর্ষীয় টানের ইঙ্গিত পাওয়া যায়, যা ডার্ক ম্যাটারের অস্তিত্বের দিকে ইঙ্গিত করে। গ্র্যাভিটেশনাল লেন্সিং আলো সোজা পথে চলে, কিন্তু মহাকর্ষীয় বলের প্রভাবে বাঁক নিতে পারে। ডার্ক ম্যাটারের উপস্থিতি থাকলে আলো তার চারপাশে বাঁক নেবে। এই ঘটনা, যাকে গ্র্যাভিটেশনাল লেন্সিং বলে, ডার্ক ম্যাটারের অস্তিত্বের আরও একটি প্রমাণ। ডার্ক ম্যাটার গুরুত্বপূর্ণ কেন? মহাবিশ্বের মোট পদার্থের প্রায় 85% ডার্ক ম্যাটার দ্বারা গঠিত। অর্থাৎ আমরা যে মহাবিশ্ব দেখি তার মাত্র 15%ই আমাদের জানা পদার্থ। গ্যালাক্সি এবং মহাবিশ্বের গঠন ও বিবর্তনে ডার্ক ম্যাটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডার্ক ম্যাটার কি দিয়ে তৈরি? এটা এখনও রহস্যই। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের কণা নিয়ে গবেষণা করছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো নিশ্চিত ধারণা পাওয়া যায়নি।